বর্তমানে বাংলাদেশে সুপারস্টার শাকিব খান তার থেকেও নাকি বেশি অভিনয় করে আমাদের জুলাই যারা অংশগ্রহণ কর্মী ছিল। এই মহিলা বলে কি, এই বলে কি? বরাবর অফিসার ইনচার্জ শাহবাগ থানা ডিএমপি ঢাকা। বিষয় জুলাই স্থিতিস্তম্ভ অবমাননা, জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত বক্তব্য পোস্টের বিষয়ে আপনার আইনগত সাহায্য চাচ্ছি। জনাব আসসালামু আলাইকুম। মানে আমরা 1400 শহীদ পরিবার ও 30,000 আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমাদের প্রথম আসামি হচ্ছে মেহের আফরোজ শাওন, তার নামে আমরা আজকে মামলা দিয়েছি। আমাদের দ্বিতীয় আসামি হচ্ছে শান্তা ফারজানা, আমাদের তৃতীয় আসামি হচ্ছে মাহিয়া মাহি। আমরা তিনজনকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য রাষ্ট্র সংলাপ ফোরাম SDF তাদের নামে মামলা দিয়েছি। গতকালকে তার ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও বার্তা দিয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না। সেখানে সে স্পষ্ট বলছে, এটা বন্ধ করেন, সে স্পষ্ট বলছে বর্তমানে বাংলাদেশে সুপারস্টার শাকিব খান তার থেকেও নাকি বেশি অভিনয় করে আমাদের জুলাই যারা অংশগ্রহণ কর্মী ছিল। এই মহিলা বলে কি, এই বলে কি? চিন্তা করেছেন জুলাইয়ে তো আমাদের ছাত্র দলের সকল ভাইয়েরা অংশগ্রহণ করেছিল, ছাত্র শিবিরের ভাইয়েরা অংশগ্রহণ করেছিল, বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরা অংশগ্রহণ করেছিল। তাহলে তারা কি সবাই নাটকবাজ? এটার কথা আপনি বলবেন, এই মাহির বিষয়ে আপনি কথা বলবেন, হাসনাত ভাই আপনি এই বিষয়ে কথা বলবেন, সাদিক কাইম ভাই আপনি এই বিষয়ে কথা বলবেন, ফারজিস আলম এই বিষয়ে আপনি কথা বলবেন, নাহিদ ইসলাম আপনি এই বিষয়ে কথা বলবেন, জুলাইয়ের সকল সৈনিকদের বলছি এই বিষয়ে কথা বলবেন। সে কি বলে শুনেন একটু প্লিজ, পরে আমি শুরু করব। সন্ত্রাসীদেরকে মাটির নিচে চাপা দিয়ে রেখেছিল। আপনারা কি মাটির নিচে সন্ত্রাসী চাপিয়ে দিয়ে রাখছি? এখন শেখ হাসিনা নাই, এখন সবাই মাথা চাড়া দিয়ে উঠেছে। এই জন্যই আপনাদের মেয়েরা রেপ হচ্ছে, খুন হচ্ছে, আপনার ছেলেরা রাস্তায় বের হলে হাইজ্যাক হচ্ছে, ছিনতাই হচ্ছে, আপনার বাসায় স্বর্ণ গহনা রেখে আপনারা ঘুমাতে পারছেন না। আপনাদেরকে বলি, এই গোষ্ঠী দিনের পর দিন বিভিন্ন মন্ত্রীদের সাথে, খুনি হাসিনা আমলের যে মন্ত্রীরা ছিল তাদের কাছে টাকা নিয়ে, মোটা অঙ্কের টাকা নিয়ে বিছানায় শুইতো। এটা আমরা জানি, ওর অসংখ্য ভিডিও আছে। এখন ওই গোষ্ঠীকে রাইখা ওর লিডাররা তো পালায় গেছে দিল্লিতে, যার কারণে ওর কোনো আয় রোজগার নাই। এখন ওই দিল্লির সেই তাবেদার এই বাইঞ্চুদগুলা খুনি লীগের পেতার তারা মোদি বিল দিয়ে যারা তৈরি হয়েছে, ওরা বলছে যে তুমি এটা প্রতিবাদ করো, তোমার 5 লাখ টাকা দিব। তো মাহিয়া মাহির জন্য আমি একটা স্পেশাল ব্যবস্থা করছি, চিন্তা নাই। মাহিয়া মাহি বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জুলাইকে কুক্ষিত করে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই ভাই, মুখের ভাষাটা খারাপ করতে হইতেছে, কেন করতে হইতেছে এটাও বলবো। একটা ছিল যে শান্তা ফারজানা, এই কুত্তার বাচ্চা গোষ্ঠী গতকালকে যেখানে 1400 শহীদদের রক্ত লাগানো জুলাই স্মৃতিস্তম্ভেতে লিখা শহীদদের নাম, সেই স্মৃতিস্তম্ভতে প্রতীকীতে সে জুতা পেটা করেছে প্রকাশ্যে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। আপনি চিন্তা করেন আমাদের কতগুলো মা বাবার সন্তানকে হারিয়েছে, কতগুলো ভাই তাদের চোখ হারিয়েছে, কতগুলো বোন তাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। এই ফারজানার মতো মহিলার এই জুলাইকে কুখ্যাত করার জন্য, আজকে এই দিন দেখার জন্য আমরা রাকিব ভাইকে আহ্বান জানাবো, যিনি জুলাইয়ে অন্যতম সৈনিক ছিলেন। আমরা হাসনাত আব্দুল্লাহকে আহ্বান জানাবো, আমরা সাদিক কায়েমকে আহ্বান জানাবো। জুলাই গণ অভ্যুত্থানে যতগুলো সৈনিক আছে সবাইকে আজকে আহ্বান জানাচ্ছি, এই ফারজানার ব্যবস্থা যদি আপনারা না করেন, আমরা ওরা টাইনা ছিঁড়ে একদম জুলাই রাখবো সেই শাহবাগের মুড়ে বলে দিলাম। তার কত বড় স্পর্ধায় সে একটা প্রতীকীর মধ্যে জুলাই স্তম্ভকে জুতা পেটা করছে। তাকে কেন এখনো পর্যন্ত বর্তমান প্রশাসন অ্যারেস্ট করে না? আমরা বলতে চাই, তার কি এত ক্ষমতা? সে এত ক্ষমতা কোথা থেকে পায়? 48 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, আমার পাশে একজন শহীদের পিতা বসে আছে, সে তার সন্তানকে হারিয়েছে,
সে জানে তার সন্তান হারানোর বেদনা কতটুকু। এই ধরনের ফারজানার মতো বাস্টার্ড বাচ্চা যারা নরেন্দ্র মোদীর ভিডিও দিয়ে তৈরি, খনি হাসিনার দোসর, এই বাইনচোদগুলোর এই বাংলাদেশে তাড়াইতে হবে। ঠিক। এদের জন্য সর্বোচ্চ প্রতিহিত করতে রাস্তায় নামতে হবে প্রিয় ভাইয়ের আমার। ঠিক।